এটা তো আমরা প্রমাণ করলাম আগের ভিডিওটাতে 2k ল্যামডা বাই আর। তো অপশানে 2k ল্যামডা মানে অর্ধবৃত্তের জন্য এটা প্রমাণ করেছি আমরা, অর্ধবৃত্তের জন্য, তাই তো? অর্ধবৃত্তের জন্য পুরো প্রমাণ করে দেখাইছি আমরা 2k ল্যামডা বাই আর। আর পুরোবৃত্তের জন্য হয় 0। তাহলে এটা 2k ল্যামডা বাই আর। তো কে এর যে মানটা আমরা কুলম্বের সূত্রে জানতে পারি, সে কে এর মানটা হয় 1/4 পাই এপসাইলন নট। তো অর্ধবৃত্তের জন্যে এইটা অপশানে থাকতে পারে, অপশানে, ঠিক আছে, অর্ধবৃত্তের জন্য। অথবা এই জায়গায় কে এর মানটাও তো বসাতে পারি আমরা। তাহলে এখানে যদি কে এর মানটা বসাই, দেখ 2k ল্যামডা বাই আর, সেইখানে আমরা এরকমভাবে লিখতে পারি। দেখ তো এইটা আমরা ওইদিকে লিখছি। এদিকে লিখছি আমরা ই সমান বেরিয়েছিল এরকম ছিল, ওইদিকে লেখা 2k ল্যামডা বাই আর, ছোটো হাতের আর দিয়ে লিখেছিলাম সম্ভব, ছোটো হাতের আর দিয়ে 2k ল্যামডা বাই আর, ঠিক আছে। এখানে দেখতো আমরা এরকমভাবে লিখতে পারি 2 ল্যামডা বাই আর ইন্টু কে। আর এই যে কে এর মানটা, এই কে এর মানটা হয় আমরা যেটা বললাম 1/4 পাই এপসাইলন নট। তাহলে এর মান হলে এটাও অপশানে থাকতে পারে অর্ধবৃত্তের জন্য এটাও অপশানে থাকতে পারে। বা আগে যেটা দেখালাম 2k ল্যামডা বাই আর, এটাও অপশানে থাকতে পারে। মানে বইয়েরটাই পড়বে এরকম তো কোনো সিওরিটি নাই। তো এখানে আসলে এদিকে দেখ আবার 2 দিয়ে এটা কাটাকাটি যাবে, 2 1 2, আর এখানে 2 2 4, মানে এর মান কত বেরোচ্ছে বল? এর মান বেরোচ্ছে ল্যামডা বাই এখানে 2 পাই এপসাইলন নট, আর এখানে আর। তাহলে এইটাও অপশানে থাকতে পারে, এইটাও। ল্যামডাটা কি বটে? ল্যামডাটা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধান বন্টন, লিনিয়ার চার্জ ডেন্সিটি বা রৈখিক আধান বন্টন। এটা আমরা থিওরিতে অনেকবার পড়াইছি। ল্যামডা পাইতে জানি আমরা এপসাইলন নট, এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, আর আর হচ্ছে দূরত্ব। দূরত্ব বলতে এখানে ব্যাসার্ধ, আর এখানে ব্যাসার্ধ। কিন্তু এইরকমই সেম একটা অঙ্ক আছে, ঠিক আছে, সেম অঙ্ক আছে। দেখ আমরা তো এটা যেটা করালাম সেটা হচ্ছে 41-এরটা যখন পুরো বৃত্তের জন্য প্রমাণ করাইছি আমরা 41-এরটা, তখনই এটা প্রমাণ করাই দিয়েছি। দেখ ই সমান 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট আর, ঠিক আছে। এটা অর্ধবৃত্তের জন্যে, এইটার অ্যান্সার তো আমরা 0 দিয়েছি, কেননা পুরো বৃত্ত বলেছে, এটা পুরো বৃত্তাকার রিং। তাহলে বৃত্তাকার রিংয়ের জন্য 0, কিন্তু আমরা অর্ধবৃত্তের জন্য করে প্রমাণ করে দেখাই দিলাম আমরা, ঠিক আছে, এটা হয়। তাহলে এইটা অপশানে থাকতে পারে, বা আগেরটা যেটা দেখালাম এইটা 2k ল্যামডা বাই আর, এটা অপশানে থাকতে পারে। তো এইখানে সেম একটা অঙ্ক দিয়েছে, এটা পুরো বৃত্তের জন্য, এটার অ্যান্সার কিন্তু 0ই হবে এটার, কেন পুরো বৃত্তের জন্য দিয়েছে। এইখানে দেখ বলা আছে অর্ধবৃত্তের জন্য, এটা আমরা প্রমাণ করেছি, প্রমাণ করে দেখালাম। এইরকমই একটা অঙ্ক দেখ, এই CBSE 2000-তে পড়েছি। এইখানে ব্যাসার্ধটা বলা আছে এ, এইখানে ব্যাসার্ধটা আমরা কত ধরেছিলাম? আর। এখানে ব্যাসার্ধটা আমরা আর ধরেছিলাম, কিন্তু কত অঙ্কটা 44-এরটা, 44-এর অঙ্কটাতে ব্যাসার্ধটা আর এর বদলে কি নিতে হবে? এ নিতে হবে, কেননা অঙ্কতে বলা আছে। তাহলে তখন অর্ধবৃত্তের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা বেরোবে যা ছিল এখানে তাই লিখবো আমরা, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট, কিন্তু আর এর বদলে কি নিতে হবে? এ। তাহলে এইটাও অ্যান্সার হবে অর্ধবৃত্তের জন্য। তাহলে এখানে 44-এরটা বেরোবে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এ, মানে সি এরটা অ্যান্সার বেরোবে, ঠিক আছে, সি এরটা অ্যান্সার। আবার ল্যামডার জায়গায় কখনো কখনো অপশান এরকমভাবেও দিতে পারে। ল্যামডার জায়গায় আমরা লিখেছিলাম রৈখিক আধান বন্টন, তো দেখ এদিকে লেখা আছে প্রমাণটা যেখানে করাইছিলাম আমরা, রৈখিক আধান বন্টনের জায়গায় আমরা কি লিখতে পারি? ল্যামডার জায়গায় দেখ এখানে আমরা লিখেছিলাম রৈখিক আধান বন্টনকে ল্যামডা দ্বারা লেখা যায়, আর এটার মানে হচ্ছে আধান বাই দৈর্ঘ্য। আধান কত আধান ছিল? কিউ আধান। দৈর্ঘ্য কত ছিল? পুরো বৃত্ত হলে
2πr হয়, কিন্তু অর্ধবৃত্তের জন্য কত হয় πr, তাহলে πr এই ল্যামডার মানটা তাহলে q/πr, ল্যামডার মান হচ্ছে q/πr, এটা বসাবো আমরা এখানে। কখনো কখনো অপশানে এইটাও না দিয়ে কখনো কখনো অপশানে দেখ কী কী দিতে পারে, এইটা অপশানে দিতে পারে, এইটা অপশানে দিতে পারে, এইটা অপশানে দিতে পারে, ঠিক আছে। আবার ল্যামডার জায়গায় এটা তো 44-এর অঙ্কটা হয়ে গেছে, এটা 44-এর অঙ্কটা করানো হয়ে গেছে, ঠিক আছে, মনে রাখবি একদম সেম। এইখানে আমরা বলতে চাইছি যে এর যে মানটা এই যে λ/2πε0 আর আছে না, এই জায়গাতে যদি ল্যামডার মান বসে, ল্যামডার মান কত ছিল এখনই আমরা দেখলাম q/πr ছিল না, ল্যামডার জায়গায় বসেলাম, আর এটা বাই 2πε0 আর এটা যদি আমরা উল্টাই তো q/πr, আর এই যে বাইটা আছে এই বাইটাকে যদি ইনটু করি তাহলে 1/2πε0 আর, তাহলে এখানে মানটা বেরোবে কিউ, এখানে 2 পাইয়ে পাইয়ে গুণ করলে পাইয়ের স্কোয়ার, ε0 একটাই আছে ε0, আর আরে গুণ করে আর স্কোয়ার, ঠিক আছে। দেখ q1 কিউ, পাই দুটো আছে তাহলে পাইয়ের স্কোয়ার, আর দুটো আছে আর এর স্কোয়ার, 2 একটা আছে ε0 একটা আছে, তাহলে কখনো কখনো অপশানে তড়িৎ ক্ষেত্র এটাও দিতে পারে, তড়িৎ ক্ষেত্রের অপশানে। তাহলে কতগুলো অপশান হলো দেখ, এইটা একটা, এটা দুটো, সেই কি মানে অন্য রূপ আর কি, দুটো এটা দিতেও পারে, মানে সে কাটাকুটি করলে সে একই বেরোবে যদিও, বা এইটা তিনটে দিতে পারে। তাহলে 44-এরটা কোনটা অ্যান্সার বেরোবে, ল্যামডার দিয়ে যেটা বেরোবে, ল্যামডা দিয়ে এইটাই বেরোবে 2πε0 বেসার্ধ, আর জায়গায় এখানে এ বলা আছে এই 44-এর অঙ্কটায়, সেই জন্য এ লিখলাম আমরা, মানে সি এরটা অ্যান্সার হবে, ঠিক আছে। তবে আমরা বলতে চাইছি যে কখনো কখনো এই রূপেও দিতে পারে অ্যান্সার, এই রূপেও দিতে পারে, এই রূপেও দিতে পারে, বিভিন্ন রূপে দিতে পারে, ঠিক আছে। অবশ্যই আগের প্রমাণটা দেখে আসি, যদি এই ভিডিওটা দেখছিস তাহলে বুঝতে পারবি। 42-এরটা দেখ একবার, 42-এর যে অঙ্কটা বলা আছে এটা বললি যে 10 সেমি বর্গক্ষেত্র, 10 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, আর তার যে শীর্ষবিন্দুগুলো সেই শীর্ষবিন্দুতে 4 ESU করে আধান আছে, তাহলে কেন্দ্রে কত আধান স্থাপন করলে সাম্যাবস্থায় আসবে। তো আমরা প্রথম যে কাজ করছি, আমরা যে কোনো একটা আধানের উপর, এখানে 4 ESU আধান আছে, এখানেও 4 ESU আধান, এখানেও 4 ESU আধান, এখানেও 4 ESU আধান, তো যে কোনো আধানের উপর আমরা বল বার করবো, যে কোনো আধানের উপর। তো আমার মনে হয় এই আধানটাতে বের করছি আমরা, এইটাতে, তো যদি মনে হচ্ছে আমরা এইটাতে বার করবো তাও বার করতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এইটা একটা আধান, এইটা একটা আধান, এইটা একটা আধান, আর এইটা একটা আধান, 4টে আধান আছে। যে কোনো একটা আধান ধরলাম, এই যে এই আধানটার উপর আমরা দেখব, তো এই আধানটা প্লাস 4 ESU, এটাও +4 ESU, তাহলে এই যে আধানটা, আমি নাম দিয়ে দিচ্ছি আধানগুলো, হ্যাঁ, এটা 1 নম্বর আধান, এটা 2 নম্বর আধান, এটা 3 নম্বর আধান, আর এটা হচ্ছে 4 নম্বর আধান। আমি এটাকে 4 নম্বরটা লিখছি নি আর, ঠিক আছে, বোঝানোর জন্যে, নাহলে খাতাটা অনেকটা কীরকম দেখাবে, ঠিক আছে। এটা 1 নম্বর আধান, এটা 2 নম্বর আধান, এটা 3 নম্বর আধান, 3টে আধান আছে, তাহলে এটা 4 নম্বর আধান। আমি লিখছি 4 নম্বর, এই আধানের উপর কে কে বল দিবে, ইও বল দিবে, ইও দিবে, সবাই বিকর্ষণ করবে, সবাই কিন্তু বিকর্ষণ করবে। কেন বলছি দেখ, এটা প্লাস, এটাও +4 ESU, এটাও +4 ESU, এটাও +4, তাহলে এই যে আধানটা, এই 4 নম্বর আধানটা, 4 নম্বর আধানের উপর ইও বল দিবে, ইও দিবে, ঠিক আছে। কোন দিকে বল দিবে দেখ, 1 নম্বর আধানটা প্লাস, এটাও প্লাসকে বিকর্ষণ করবে, কোন দিক বরাবর বিকর্ষণ করবে, এই দিক বরাবর। বিকর্ষণ বলকে কি দ্বারা লেখা হয়, F দ্বারা। এটা কত নম্বর আধান, 1 নম্বর আধান, তাহলে আমরা এখানে নিলাম F1, ঠিক আছে। আবার দেখ এই 3 নম্বর আধান প্লাস, এটাও কি বটে প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে, আর কোন পথ বরাবর বিকর্ষণ করবে, এই যে রেখাটা বরাবর যুক্ত আছে, মানে এই বরাবর বিকর্ষণ কেন করছে দেখ, এটা প্লাস, এটাও প্লাস,
বিকর্ষণ করছে, আর যে রেখা বরাবর যুক্ত সে রেখা বরাবর বিকর্ষণ করবে, তাহলে এই দিক বরাবর বিকর্ষণ করবে। এই দিক বরাবর বিকর্ষণ করবে। বিকর্ষণ বল, বলকে এফ দ্বারা লিখলাম। এটা কত নম্বর আধান? 3 নম্বর আধান, সেই জন্য আমরা নাম দিলাম F3। এবার দেখ F1 আর F3 এর মান বার করি আমরা প্রথমে। যেহেতু দেখ এফ হচ্ছে ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, ভেক্টর রাশি কোণে কাজ করছে, একটা কোণে কাজ করছে, এরকমভাবে কোণে কাজ করছে, তাই তো? যদি কোনো কোণে কাজ করে তাহলে তার লব্ধি বার করতে হয় মাঝ বরাবর লব্ধি, তাহলে আমরা লব্ধিটা আগে বার করব, আর লব্ধিটা এই দুটোর মাঝ বরাবর যাবে, লব্ধিটা তো আগে বার করব, তার আগে আমরা F1 এর মান বার করি। F1 F1 কে দিচ্ছে দেখ, 1 নম্বর আধান লিখি দিই, 1 নং আধান 4 নং আধানের উপর বল। 1 নম্বর আধান 4 নম্বর আধানের উপর যে বল দেয়, 1 নম্বর আধান, এটা 4 নম্বর আধান, 1 4-এর উপর যে বল দেয়, তাহলে সেটাকে আমরা কী দ্বারা লিখেছিলাম? F1। সূত্র কি? কে Q1 এর মান কত এখানে? 4। Q2 এর মান কত? এর উপর বল দিচ্ছে, এটা 1 নম্বর আধান, এটা 4 নম্বর আধান, এটা Q1, এটা Q2, তাহলে Q1 হয়েছে, তাহলে Q2 কত? 4 বাই আর এর স্কোয়ার, কে Q1 Q2 বাই আর স্কোয়ার। আর কত? মধ্যবর্তী দূরত্ব কত? 10 বলা আছে, তাহলে এটা তো কত আসবে বল? 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ারটাকে আমরা 100 করে দিচ্ছি, 4 1 4, 4 25 100, ঠিক আছে? তার মানে 4K বাই 25, 4K বাই 25, এটা হলো F1 এর মান। F1 এর মান বেড়ে গেছে, এই যে 1 নম্বর আধান ইয়াকে যে বলটা দিচ্ছে সেটা বেড়ে গেছে। এবারে F3 এর মানটা দেখ সেম বেরোবে। F3 এই 3 নম্বর আধান ইয়াকে কত বল দেবে লিখিয়ে দিচ্ছি, আমরা করে দেখাই দিচ্ছি, কিন্তু বড় হবে, আসলে বড় নয়। এটা যদি বারবার ক্যালকুলেশন করিস, তাহলে প্র্যাকটিস করিস, তাহলে এটা মুখে মুখেই হয়ে যাবে। এটা আর এটা তো করবিই নি। 3 নম্বর আধান কার উপর বল দেবে? এই 3 নম্বর আধানটা কার উপর বল দিচ্ছে? কার উপর? 4-এর উপর। 4 নং আধানের উপর বল, কত নম্বর আধান? 3 নম্বর আধান বল দিচ্ছে, এই বলটাকে কী দ্বারা লিখি? F দ্বারা। 3 নম্বর আধান দিচ্ছে, সেই জন্য F3। সূত্র কি? কে Q1 কত? 4, Q2 কত? 4, সেই কী ব্যাপার? 4 × 4 বাই কে Q1 Q2 বাই আর এর স্কোয়ার। আর কত? এদের মধ্যবর্তী দূরত্ব কত? 10, 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে 100, সে দেখ কাটাকাটি করে এইটাই আসবে, ডাইরেক্ট লিখে দিচ্ছি 4K বাই 25। তাহলে আমরা জানলাম যে F3-র মানও 4K বাই 25 বেরোলো, ঠিক আছে, আর F1-এর মান বেরিয়েছে 4K বাই 25। দুটো বলের মানে কি, তাই তো? তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে F1 সমান F3, যেহেতু F1 আর F3 সমান, দেখ এটাও বেরিয়েছে 4K বাই 25, এটাও বেরিয়েছে 4K বাই 25, তো F1 আর F3 সমান, তাহলে এটাকে আমরা F ধরে নিলাম। F1 সমানও F, F3 সমানও F। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার একটা কোণে কাজ করছে, তাই তো? কোণে কাজ করলে আমরা তার লব্ধিটা বের করতে হবে। লব্ধি কোন পদ বরাবর যাবে বল? মাঝ বরাবর যাবে কিনা? এই 1 আর 3-এর যে লব্ধি নেট বা রেজাল্টেন্ট ফোর্স, সেটা কোন পদ বরাবর যাবে? মাঝ বরাবর যাবে। আর এই লব্ধির একটা সূত্র আছে ক্লাস 11-এ ভেক্টরে, সেই সূত্রটা ছিল, এই লব্ধি সূত্র সি সমান, লব্ধিকে সি দ্বারা লেখা হয়, সি সমান √a² প্লাস b² প্লাস 2ab cos θ। এটা লব্ধির সূত্র ছিল, এ বি। তো এইখানে এ বি তো নাই, এখানে এ বির জায়গায় লব্ধিটাকে আমরা এখানে এফ নেট দিয়ে লিখছি। এটা লব্ধির তো মেন সূত্রটা, এটা তো প্রয়োগ করতে হবে এখানে। তাহলে রুট ছিল, রুট দিলাম। এখানে এর জায়গায়
এর জায়গায় আছে F1, এর জায়গায় কে আছে F1, বি এর জায়গায় আছে F3, এর জায়গায় আছে F1, বি এর জায়গায় F3। কিন্তু আমরা একটু আগেই পড়লাম F1 আর F3 দুটোই কার সমান, F এর সমান। F1ও F, F3ও F, তাহলে এ আর বি দুজনের জায়গাতেই আমরা F বসাবো। এইখানে F স্কোয়ার প্লাস এখানেও কী বসালাম আমরা F স্কোয়ার প্লাস 2, এর জায়গায় বসাবো F, বি এর জায়গা তো F cos থিটা। বল F1 আর F3 কত কোণে কাজ করছে? এদিক বরাবর F1 আর এদিক বরাবর F3, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। F1 আর F3 দেখ 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা বসালাম cos 90, cos 90 এর মান কত হয় 0, তাহলে জিরোর সাথে যাই গুণ করে এই পুরো পার্টটা 0 হয়ে যাবে। দেখ এটা তো পুরো পার্টটাই গুণ অবস্থায় আছে, cos 90 এর মান হচ্ছে 0, জিরোর সাথে এইটা গুণ কর 0, আবার এটাও গুণ 0, এই যে পুরো পার্টটা সেই পুরো পার্টটা কত হয়ে যাচ্ছে 0। তাহলে আর কে পড়ে রইল F স্কোয়ার প্লাস F স্কোয়ার মানে 2F স্কোয়ার। এটা যদি রুটের বাইরে বের করি আমরা তাহলে বেরোবে F√2, F√2। আর এফ এর মান কত বেরিয়েছে, এফ এর মান এফ মানেই F1, এফ মানে F1 বা F3, আর এটার মান বেরিয়েছে 4k/25। এক মিনিট 4k/25, ঠিক আছে। এইখানে না কে এর মানটা 1-এ বসিয়ে দিতে পারিস, কেননা সিজিএস তো, এটা তো সিজিএস মান, তাই তো। কেন কী করে বুঝলাম সিজিএস? এই যে সেন্টিমিটার আছে এগুলো ইয়েতে আছে, আর কে এর মান সিজিএসে 1 হয়, কে এর মান সিজিএসে কত হয় থিওরিতে পড়ানো আছে, কে এর মান সিজিএসে 1 হয়, তাহলে F3 এর মান কত, এখানে 1 বসে 4k/25, কিন্তু কে এর মানটা 1, তাহলে 4 4, 4/25, তাহলে এফ এর জায়গায় বসাবো 4/25 ইন্টু √2, ঠিক আছে। এটা তো এফ নেট বেরোলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আমরা কত আধানের জন্য বল বার করেছি, বল 1-এর জন্য বার করা হয়ে গেছে, 3-এর জন্য বার করা হয়ে গেছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত 2-এর জন্য বল বার করিনি। 2 কোন পদ বরাবর কাজ করবে, দেখ 2 কর্ণ বরাবর কাজ করবে। সবাই কার উপর বল দেখছি 4-এর উপরে, তাহলে এই 2 নম্বর আধানও 4-এর উপরে বল দিবে। তাহলে এই যে 4 নম্বর আধান যে বলটা দিবে সেটা কোন পদ বরাবর দিবে, কর্ণ বরাবর দিবে, তাই তো, কর্ণ বরাবর দিবে। আর এই কর্ণটার আমরা একটা নাম দিচ্ছি, এটার নাম দিলাম আমরা এ, এই কর্ণটার নাম দিলাম এ, আর এটার নাম দিলাম বি, কর্ণটার নাম হচ্ছে বি, ঠিক আছে, এ বি, বা নামটা একটু চেঞ্জ করবো আমরা, এই দুটো কর্ণ, তাই তো, নামটা চেঞ্জ করছি, এটা এ রাখছি, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম আমরা সি, আর এটার নাম দিলাম আমরা ডি, আর এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর নাম দিলাম ও। দেখ একবার এ বি সি ডি, আর এই মধ্যবিন্দুর নাম ও। বল এই যে পুরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, বর্গক্ষেত্রের কর্ণ সমান হয় √2 ইন্টু বাহু, √2টা √2 এ রাখলে বাহুর দৈর্ঘ্য কত 10, তাহলে কর্ণ হলো 10√2, কর্ণ হলো 10√2। আর কর্ণর মান মানে নাম কত, একটা কর্ণ হচ্ছে এসি, একটা কর্ণ হচ্ছে এসি, পুরোটাই কর্ণ এসি, আর এটা হচ্ছে বিডি। তাহলে এসি আর বিডির মান এলেও এই বর্গক্ষেত্রের কর্ণ, তো এখানে এসি সমান বিডি, আর এই এসি সমান বিডির মান হলো 10√2, কেননা কর্ণ এটা। তাহলে এসি সমান বিডি সমান 10√2। এবারে বাকিটার মান আমরা জানবো, বাকি বলতে এও, দেখ পুরা কর্ণটা হচ্ছে 10√2, এই যে এসি পুরাটা হচ্ছে 10√2, তাহলে এও অর্ধেক বটে কিনা, এই যে পুরাটা এ আর এটা সি, এই এসিটা হচ্ছে 10√2, তাহলে এইটা অর্ধেক, এ ওটা অর্ধেক, তাহলে এ ও বা ওসি এটা অর্ধেক বটে, এ ও আর ওসি কি বটে অর্ধেক বটে, এ ও বা ওসি এটা কি বটে, এটার এই 10√2 মানে কর্ণের অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে আসবে 5√2, দুটোই বার করে রাখলাম আমরা।
এবার দেখ এইখানে যে এই যে এই 2 নাম্বার দেখ আমরা 1 আর 3 বল বার করা হয়ে গেছে, কিন্তু এই 2 নাম্বার যে বল দিবে 4কে, সেই বলটার মান কত? এই 2, এটা 2, এটা 4 বলেছিলাম, লিখি নেই আমরা, এটা 2, এটা 4, 2 4কে কোন পথ বরাবর বল দিবে বল? এই যে সংযোজক রেখা, এই রেখা বরাবর বল দিবে, মানে এই লব্ধি বরাবর বল দিবে। ভালো করে দেখ, এই যে ব্লু কালারে লিখেছি নেই, এইটা হচ্ছে লব্ধি এফ নেট। কার এফ নেট? এই F1 আর F3 নেট, এই দুজনের নেট, ঠিক আছে। কিন্তু আমরা 2-এর জন্য বল বার করিনি। এবারে 2 যে ইয়াকে বল দিবে, 2 নাম্বারটা 4 নাম্বারটাকে যে বল দিবে, এই পথ বরাবর দিবে, এই পথ বরাবর দিবে, ঠিক আছে। কে দিবে? 2 নাম্বার দিবে, তাহলে এই দিক বরাবরই দিবে। কি দিবে? বল। কি দিবে? বল। কে দিবে? 2 নাম্বার, সেই জন্য নাম দিলাম F2। তাহলে F2 যেদিকে কাজ করছে, F নেট সেদিকে কাজ করছে। পরে এই দুটো যোগ করবো, কিন্তু আমরা আগে F2টা তো বার করি। কেন যোগ করবো দেখিলে, একই দিকে কাজ করছে। F2টা বার করে, F2টা কার মধ্যে ক্রিয়া করছে? এই 2 নাম্বার আর 4 নাম্বার, 2 আর 4, মানে 2 নাম্বার আধান আর এটা 4 নাম্বার আধান। কিন্তু আধানের মানটা দেখ, এটাও 4, এটাও 4, মানটা বলছি এটা 2 নাম্বার আধান, 2 নাম্বার আধান, এটা 4 নাম্বার আধান, কিন্তু মানটা দেখ এর 4, এর 4। তাহলে 2 নাম্বার আধান 4-এর উপর বল দেবে, সেই বলটা হচ্ছে F2। আর F2টার মান কত? কে Q1, দুটো আধানে 4 4 করেছিল, Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। আরটা কত বল? এই আধানটা এই আধানকে বল দিবে, এইটাকে বল দিবে। তাহলে এই যে কর্ণটা, এই আধানের উপর বল দিবে, এটা হলে এটা কর্ণটা। কর্ণের দৈর্ঘ্য কত? এসি তো কর্ণ বরাবর কাজ করছে। আর কর্ণের দৈর্ঘ্য কত পাইছি আমরা? 10√2। তাহলে এইখানে দূরত্ব বলতে কর্ণটাকে বোঝানো হচ্ছে, এসি তার স্কোয়ার। এসি তার স্কোয়ার কেন লিখলাম? কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবারে মধ্যবর্তী দূরত্ব কত আধান দুটোর? মধ্যবর্তী দূরত্ব এইটাই তো, এসি। আর এসির মান কত? এসি তোরা পরের লাইনে করবে, আমি এটাতে লিখে দিচ্ছি। এসির যে মান বেরিয়েছে দেখ, এসি সমান বিটি সমান 10√2 তার হোল স্কোয়ার, 10√2 তার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ইয়ে করি, তাহলে 10√2 তার স্কোয়ার মানে 10 10 100 ইন্টু 2 বেরোবে। 10√2 তার স্কোয়ার করলাম, 10-এর স্কোয়ার করলে 100, আর √2 এর স্কোয়ার করলে 2। কাটাকাটি যদি করি আমরা, 4 25 100, 2 2 4। কে এর মানটা আমরা লিখবো না, কেন বলতো? সিজিএস তো, কে এর মানটা 1, তাহলে 2 এর 25। তাহলে F2 মান কত আসছে? F2 মান আসছে 2 এর 25, 2 এর 25। এইবারে দেখ, এইবারে আমরা বলতে পারি যে এই দিক বরাবর বাইরের দিকে, শীর্ষবিন্দু দিকে বাইরের দিকে কটা বল কাজ করছে দেখ। শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দুর থেকে বাইরের দিকে F2ও কাজ করছে আর F নেটও কাজ করছে। তাহলে আমরা লিখি শীর্ষবিন্দু থেকে বাইরের দিকে মোট বল এফ ড্যাশ দিয়ে লিখলাম। তো যদি মনে হচ্ছে কিছু দিয়ে লিখবো না, নাও লিখতে পারিস, মোট বল সমানও লিখতে পারিস। আমি এফ ড্যাশ দিয়ে লিখছি। বাইরের দিকে মোট বল কত কাজ করছে দেখ, F2ও কাজ করছে বাইরের দিকে আর F নেটও করছে বাইরের দিকে। F2-র মান আমরা এখনই বার করলাম, এই যে F2-র মান হচ্ছে 2 এর 25। আর F নেটের মান আমরা কত বার করেছি? F নেটের মান বার করেছি 4 এর 25 ইন্টু √2, 4 এর 25 ইন্টু √2। তাহলে যদি এটা আমরা যোগ করি 25 লসাগু, তাহলে এখানে বেরোবে 2 + 4√2। এটা বেরোলো বাইরের দিকে। তাহলে একটু ভালো করে ভাব, যে বলেছি এটা শীর্ষবিন্দু, এই বস্তুটাকে কিসে রাখতে হবে? সাম্যে রাখতে হবে।
এটাকে সাম্য রাখতে হবে। তো বাইরের দিকে যে বল কাজ করছে ভিতরের দিকে সমান বল কাজ করলে এই বস্তুটা সাম্য থাকবে বা এই আধানটা সাম্য থাকবে আমরা বলতে পারি। মানে কি বললাম, এইটার ক্ষেত্রে বাইরের দিকে এই শীর্ষবিন্দু থেকে বাইরের দিকে যে পরিমাণ বল কাজ করছে একদম সমান মানের বল এই দিকে কাজ করতে হবে, কেন্দ্রের দিকে কাজ করতে হবে, তবে যে বস্তুটা স্থির থাকবে বা সাম্য থাকবে। সাম্য থাকা মানে কি? সাম্য থাকা মানে এইটা একটা বস্তু ধর, এই দিকে যত বল কাজ করছে এই দিকেও তত বলেই কাজ করতে হবে, এই দিকে যত বল কাজ করছে এই দিকে তত বলেই কাজ করতে হবে। তাহলে এই যে এই শীর্ষবিন্দু থেকে বাইরের দিকে এই বলটা কাজ করছে, আমরা বার করলাম মোট বলটা। তাহলে এই সমান মানের বল কোন দিকে কাজ করতে হবে? ভিতর দিকে কাজ করতে হবে। ভিতর দিকে মানে কি দেখ, এ থেকে ও এর দিকে, এই কেন্দ্রের দিকে দেখ, এ থেকে ও এর দিকে সমান আর বিপরীত বল কাজ করতে হবে। এ থেকে কার দিকে? ও এর দিকে। কেননা বাইরের দিকে তো একটা বল কাজ করছে, সাম্য রাখতে হবে। তাহলে এই সমান মানের বল বিপরীত দিকে লাগাইতে হবে। কোন বিপরীত দিক বলতে কোন দিকে? এ ও বরাবর। ঠিক আছে, আধানকে সাম্যে রাখতে হলে বিপরীত দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে মানে কোন বরাবর? এ ও বরাবর। ছবিটা দেখ, এ ও বরাবর। ঠিক আছে, সামনে রাখতে হলে বিপরীত দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে সমান ও বিপরীত তো হয়ে যাচ্ছে, সমান বল দিতে হবে। ঠিক আছে, সমান বিপরীত বল দিতে হবে। তো আধান বরাবর মানে কেন্দ্রে যে আধানটা আছে সেই আধানটাই বার করতে বলেছি। এবারে কেন্দ্রে কত আধান রাখতে হবে সেটা তো আমরা জানি না। ধরি কেন্দ্রে আধান আছে ক্যাপিটাল কিউ, জানি না কেন্দ্রে কত আধান আছে, সেটা হচ্ছে কিউ। এবারে কেন্দ্রে মানে এ আর ও, এইবারে এই দিকে সমান বল কাজ করতে হবে আমরা বললাম, এই দিক বরাবর মানে কোন আধানটা এখানে বল দেবে, এইখানে যে আধানটা আছে, আর এইখানে কেন্দ্রের আধানটাই তো বার করতে বলেছে। এই কেন্দ্রের আধানটা আমরা ধরলাম ক্যাপিটাল কিউ, এইখানের আধানটা ধরলাম ক্যাপিটাল কিউ, এই দিক বরাবর কাজ করবে। এইখানের আধানটা তো জানি আমরা, এখানে আধানটা 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, কেন্দ্রেরটাই জানি না। তাহলে এইখানের আধানটা কত? 4। আর এইখানের আধানটা কিউ ধরে নিয়েছি আমরা, এখানের আধানটা ধরেছি আমরা ক্যাপিটাল কিউ এইখানের, আর এখানেরটা জানি। তাহলে এইটা হচ্ছে Q1, দেখি না ভালো করে, এইটা প্রথম আধান। কেননা বল বার করব মানে কে Q1 Q2 বাই আর স্কোয়ার, কুলম্বের সূত্র কে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে প্রথম আধান, এইটা হচ্ছে দ্বিতীয় আধান, আর মধ্যবর্তী দূরত্ব কত? দূরত্ব মানে এ ও। বড় হয়ে গেল লেখার জন্য, ঠিক আছে, আমি লিখি করছি বলে, না হলে ছোটোই হবে। আধান আছে কি? এ ও বরাবর বল, এ ও বরাবর বল, ঠিক আছে, সমান কে Q1 প্রথমে যে আধানটা ছিল 4, Q2 কেন্দ্রে যে আধানটা ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ, কে Q1 Q2 বাই আর স্কোয়ার। আর মানে ছিল দেখবি এ ও তার স্কোয়ার, মানে কর্ণটার হাফ। দেখি না একবার, তোদের ছবি আশা করছি এঁকেছিস, আর যদি না এঁকেছিস তো তাও দেখতে পারিস। ঠিক আছে, এইখানে কত দূরত্বে কাজ করছে দেখ, একটা আধান এখানে ক্যাপিটাল কিউ, এইখানে 4, তাহলে এটার মধ্যবর্তী দূরত্ব কত? এ ওই তো, এইখানে আধানটা 4, এখানে ক্যাপিটাল কিউ, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব এইটুকু মানে এ ও। আর এ ও এর মানটা আমরা বার করেছি দেখ এদিকে, এ ও বা ওসি এটার মান হয় 5√2। তাহলে এই যে এ ও এই জায়গায় বসাবো আমরা 5√2 তার স্কোয়ার, 5√2
টু তার স্কোয়ার, 5√2 তার স্কোয়ার করলে কত হবে বল? 5 5 25, আর এইটার স্কোয়ার করলে 2 মানে 50। আর কে এর মানটা কত হয়? কে এর মান সিজিএসে 1 হয়, সিজিএসে করছে আমরা পুরোটাই। এইবারে এই বলটা সমান আগের বলটা। এবার এবার শীর্ষবিন্দুর, এটা খাতায় অবশ্যই করবে অঙ্কটা, ঠিক আছে? বাইরের দিকের বল সমান শীর্ষবিন্দুর ভিতরের দিকে বল। এটা তো ভিতরের দিকে কাজ করছে, কেন্দ্রের দিকে, এই যে কেন্দ্রে আধান আছে মানে কেন্দ্রের দিকে কাজ করছে, এর তার মানে এটা ভিতরের দিকে, ভিতরের দিকের জায়গায় এই মানটাও লিখতে পারি আমরা। মানটা কত আছে বল? 4 কিউ বাই কী আছে 50, 4 কিউ, এটা ভিতরের দিকে বল, এটা ভিতরের দিকে কেন্দ্রের দিকে, 4 কিউ বাই 50, এটাই লিখলাম। এবার আছে শীর্ষবিন্দুর বাইরের দিকের বল। বাইরের দিকে কত বল কাজ করছে? শীর্ষবিন্দুর বাইরের দিকে একটু আগে আমরা করলাম মোট বল, এটা দেখ বাইরের দিকে মোট বল কত বেড়েছে? 2 + 4√2, 2 + 4√2 বাই 25, মানে এটা বসাই আমরা 2 + 4√2 বাই 25। এবার এটা আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি 25 2 50, এটা কোনাগুনে গুণ, এবারে 2-এর সাথে এটার গুণ করলে মানে পুরাটার গুণ হবে, 2 2 গুণে 4 প্লাস 2 দিয়ে এটাকেও গুণ, কেন এটা ব্র্যাকেটে আছে, 2 দিয়ে এটা গুণ, 2 2 গুণে 4 প্লাস 2 4 8√2, আর এদিকে এসছে 4 কিউ। এখানে থেকে 4 কমন যদি নেওয়া হয় তাহলে 4 প্লাস 2√2 সমান 4 কিউ, 4 4 কাটা গেল, তাহলে কিউর মান এসছে 4 + 2√2। তো এটা মানে নাই দেখলাম, তাহলে √2 এর মান বসাবে, এটা 4 + 2 √2 এর মান হয় মনে হয় 1.41 সম্ভবত, তার মানে এখানে 4 আর এখানে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত আসবে? 2.82 এসছে নাকি? ও আমার এখানে ভুল হয়েছে, ঠিক আছে, এখানে দেখ 4 কমন নিয়েছি, এখানে 4 করে দিয়েছি, ঠিক আছে, এটা 1 হতো, তাহলে এটা 1, এটা 1, এটা 1 মানে 3.82 হবে। আর এইটা অবশ্যই এই আধানটা মাইনাস হবে, কেন মাইনাস হবে আমি বলতে পারছি, দেখ এটা 1, এটা আশা করছি বুঝতে পারছিস যে 4 কমন নিলে এটা 1 হতো, ঠিক আছে, 3.82, এটা মাইনাস কেন বলবো আমরা, এটা অবশ্যই কী হবে? ঋণাত্মক, ঠিক আছে, অবশ্যই ঋণাত্মক, কারণ কেন্দ্রের আধান শীর্ষবিন্দুর আধানকে আকর্ষণ করেছে, আর শীর্ষবিন্দুরটা কি আছে? প্লাস, অবশ্যই ঋণাত্মক হবে, কারণ কেন্দ্রের আধানটা শীর্ষবিন্দুর আধানকে কি করছে? আকর্ষণ করছে। দেখ একবার, অনেক বড়, দেখ লেখার জন্য হয়ে গেল এত বড় অঙ্ক, কিন্তু এটা সহজ অঙ্ক, ঠিক আছে। দেখ এই দিক বরাবর আকর্ষণ করছে, এটা শীর্ষবিন্দুর আধান 4SU, আর এটা কেন্দ্রের আধান কি করছে? এই আধানটাকে আকর্ষণ করছে, তাহলে এইটা প্লাস, এইটা নিশ্চয়ই মাইনাস বটে, নিশ্চয়ই কেন্দ্রের আধানটা মাইনাস, না হলে কি করে আকর্ষণ করতে পারবে? এটা 4SU মানে প্লাস, এটা প্লাস 4SU, এটা অবশ্যই মাইনাস হবে, তবে না অ্যাট্রাক্ট করতে পারবে, তাহলে এটার আগে অবশ্যই মাইনাস দিতে হবে, কেন কেন্দ্রের আধানটা শীর্ষবিন্দুর আধানকে আকর্ষণ করছে। এবার 43-এরটা দেখ, এটার অ্যান্সার তো বললাম, এটার আগে একটা 42-এরটা মাইনাস 3 কত বেড়েছে, এটা মাইনাস হবে, ঋণাত্মক হবে বলে দিয়েছি, 3.82 মানে এরটা। এবার 43-এরটা দেখতে পারিস,
ও বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করতে বলেছে। এখানে 43-এরটা বলা হয়েছে এরকম একটা, এখানে কি করা হয়েছে কেন্দ্রে, এটা একটা কর্ণ টানলাম আমরা, এইটা একটা কর্ণ টানলাম, এটা ও বিন্দু। তাহলে 43-এর যে অঙ্কটা, সেই অঙ্কটা এরকম আঁকার পর আমরা এখানে এটা আছে 2q, এটাতে আছে 2q, মানে এখানে 2q, এখানেও 2q, আর এই কোণে আছে q, আর এই কোণে আছে -4q, আর এই বিন্দুটা বলা আছে ও বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটাতে বের করতে বলেছে ও বিন্দু। আর এই যে বাহু, এই বাহুগুলো বলা আছে বি, এই বাহুটা বি, এই বাহুটা বি, এটাও বি, এটাও বি, মানে বর্গক্ষেত্র। এবারে যদি আমার দিকে বলা হয় লব্ধি তড়িৎ প্রাবল্য, তো দেখ একটু ভালো করে লক্ষ্য করবে, এটা 2q, এইখানে বলেছে আমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে। যেখানে তড়িৎ ক্ষেত্র বের করতে বলে সেইখানে কল্পনায় আমরা কোন আধানকে রাখি, +q। এবার দেখ এইটা প্লাস, কিছু না মানে তো প্লাস আছে, এই প্লাসকে কী করবে, এই দিক বরাবর বিকর্ষণ করবে, তাহলে এর জন্য তড়িৎ ক্ষেত্র পাবো এইদিকে, এইটার জন্য। ঠিক আছে, নাম দিদি আমরা আধানগুলোর নাম দিদি। এটা হচ্ছে 1 নাম্বার আধান, এই আধানটা হচ্ছে 2 নাম্বার আধান, এই আধানটা হচ্ছে 3 নাম্বার আধান, আর এই আধানটা হচ্ছে 4 নাম্বার আধান। তাহলে এই আধানটা হচ্ছে 4 নাম্বার। এই 4 নাম্বার আধান এইটাকে কোন দিক বরাবর ঠেলবে বলে, এই দিকে বরাবর ঠেলবে। কারণ কি, যেখানে তড়িৎ ক্ষেত্র বের করতে বলে সেখানে আমরা কল্পনায় +q-কে রাখি। এটাও কিছু নয়, মানে কি আছে, প্লাস আছে, প্লাসকে কি করে, বিকর্ষণ করে, মানে এই দিক বরাবর হবে তড়িৎ ক্ষেত্র, সেখানে ই লিখলাম। কত নাম্বার আধানের জন্য, 4-এর জন্য। একই রকমভাবে এইটা কত নাম্বার আধান, এখান থেকে লেখা আছে 2 নাম্বার আধান। এই 2 নাম্বার আধান কিছু নয়, মানে কি আছে, প্লাস, এটাও কি বটে, প্লাসকে কি করবে, এদিক বরাবর ঠেলবে, এদিক বরাবর ঠেলবে। এই 2 নম্বরটা এদিকে ঠেলছে তড়িৎ ক্ষেত্র এইদিকে, তড়িৎ ক্ষেত্রকে ই দ্বারা লিখি, ইলেকট্রিক ফিল্ড। কত নাম্বার আধান, 2 নাম্বার আধান। এইবার যদি ভালো করে লক্ষ্য করিস, E2 আর E4 এই দুজন পরস্পরকে ক্যান্সেল করে দেবে। E2 সমান E4 এবং বিপরীত দিকে, এবং বিপরীত, তাই একে অপরকে কি করবে, একে অপরকে প্রশমিত করে দেবে, একে অপরকে প্রশমিত করে দেবে, মানে E2 আর E4 তো ক্যান্সেল, ইয়াদের জন্য তড়িৎ ক্ষেত্র তো হচ্ছে না। এবার আমাদেরকে দেখতে হবে কি 1 নাম্বার আধান আর 3 নাম্বার আধান। এবারে 1-এর জন্য আমরা দেখি, এই দুটার ভাবার কোনো দরকার নেই, দুজন একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, এটা ভাববো না আমরা। এবার দেখ এইখানে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে, সেখানে আমরা কোন আধানকে কল্পনায় রাখি, +q। এটার আগেও কিছু নয়, মানে প্লাস আছে, প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে, মানে তড়িৎ ক্ষেত্র কোন দিক বরাবর হবে, এই দিকে। তড়িৎ ক্ষেত্রকে কি দ্বারা লেখা হয়, ই দ্বারা। কত নাম্বার আধানের জন্য, 1 নাম্বার আধানের জন্য, সেই জন্য নাম দেবো E1। 1-এর জন্য তো পাই গেছি আমরা এই দিক বরাবর। বল এবার 3-এর জন্য কোন দিক বরাবর হবে, 3-এর আধানটা কি আছে, দেখ এখানে কি আছে, মাইনাস, আর এইখানে আমাদের কি আছে, প্লাস মাইনাসকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এইটার জন্য আকর্ষণ কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে, মানে এই দিক বরাবর। কত নাম্বার আধানের জন্য এটা, 3 নাম্বার আধানের জন্য, সেই জন্য নাম দেবো আমরা E3। একটু ভালো করে লক্ষ্য কর, E1 আর E3 একই দিকে কেন হলো, এইটা 1 নাম্বার, এটা প্লাস, এটাও প্লাসকে ঠেলছে, মানে এই দিক বরাবর হবে তড়িৎ ক্ষেত্র ই। কত নাম্বার আধান, 1, সেই জন্য 1 লিখলাম। আবার এইটা দেখ, এটা প্লাস, এটা মাইনাস, ই আকর্ষণ করবে এই দিক বরাবর, তার মানে ইটা এই দিক বরাবর হবে। কত নাম্বার আধানের জন্য, 3, তাহলে এটা 3 হলো। এইবারে আমাদের কর্ণার দৈর্ঘ্য চাই। এই বাহুটা বি বলা আছে, দেখ এইটা বি, এইটা বি, তাহলে এইটা কী হবে বল, বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি, কর্ণ সমান বাহু ইন্টু √2, মানে √2 ইন্টু বাহু,
বাহু বলা আছে এখানে, এখানে বাহু বলা আছে বি, আর এখানে √2 ছিল, তাহলে কর্ণ বেরোলে b√2, এই পুরোপুরি কর্ণ, পুরো কর্ণটা বেরোলে b√2, আর কর্ণের অর্ধেক, এটা তো পুরোপুরি কর্ণ বেরোলো। আর এই যে এইটা কত বেরোবে বল, এই যে অর্ধেকটা, এইটা, এটা কত বেরোবে, বা এইটা, মানে যেটাই হোক একটা বার করলে হবে। এই যে এইটা, এটা কর্ণের অর্ধেক, তো এটা পুরোপুরি পুরোটা কর্ণ, এটা কর্ণের অর্ধেক, তাহলে এই কর্ণের অর্ধেক নাম আমরা দিচ্ছি না, আরও ছবিটা কীরকম হয়ে যাবে, কর্ণের অর্ধেক, এইটা তো হচ্ছে b/√2, b√2, ঠিক আছে। আর কর্ণের অর্ধেক, অর্ধেক যদি করা হয় মানে 2 দিয়ে ভাগ, দেখ বুঝতে পারছিস কি না, অথবা আমরা নাম দিয়েও করতে পারি, কোনো অসুবিধা নাই। আমরা যদি এটাকে নাম দিই একটু এলোমেলো, মানে বেশি ছবিটা গজ্জট হয়ে যাবে। এটা এ, এটার নাম বি, এটার নাম হচ্ছে সি, এই শীর্ষবিন্দুটার নাম সি, এই শীর্ষবিন্দুটার নাম হচ্ছে ডি, কর্ণের অর্ধেক, আর এইটার নাম হচ্ছে ও। তাহলে দেখ আমাদের কর্ণ কত পাইছি, কর্ণ পাইছি b√2, কর্ণ মানে পুরোটা, এ সি, এটা পুরোটা কর্ণ, এ সি, এটা পুরোটাই কর্ণ, কর্ণ পাইছি b√2। এবার কর্ণের অর্ধেক, কর্ণের অর্ধেক মানে এ ও, এ সিটা কর্ণ, এ সিটা কর্ণ, তাহলে অর্ধেক কত এ ও, বা যদি তোর মনে হচ্ছে ওসি বলবো তাও বলতে পারিস। কর্ণের অর্ধেক এ ও, ও সি, যা বল, এটা সমান কত বেরিয়েছে b√2/2। এটা করণীয় নিরসন যদি করি, দেখ এই দুইয়ের জায়গায় আমরা লিখতে পারি √2 × √2, সেই 2 × 4, 4-এর √2 মানে সেই 2 এসছে, এটাতে কাটা গেল, মানে কত এলো বল, এই অর্ধেকটা এলো b/√2। মনে রাখবি এই দুটোই ইম্পর্টেন্ট, এই দুটোই কাজে লাগবে আমাদের, b/√2, ঠিক আছে। এটা হলো অর্ধেক, এই যে এইটা, বা বলতে পারি এইটা, যদি মনে হচ্ছে এইটা বলবো এটাও অর্ধেক, সেই কি ব্যাপার, বা এইটা, যেটাই বল, এটা অর্ধেক গেলে b/√2। এইবার আমরা বার করব এ ও এর উপরে, এ ও এর উপর, মানে এই আধানটা, এই আধান, এখানে তড়িৎ ক্ষেত্র কত দিচ্ছি, একই দিকে তো বুঝতে পারলাম, এই দুটো একই দিকে, কিন্তু E1 আর E3 তো মানটা চাই আমার, E1 আর E3 একই দিকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, E1 E3 একই দিকে, এই দিক বরাবর, কিন্তু E1 এর মান কত, দেখ কোন আধানটা, এই আধানটা দিচ্ছে, কোথায় দিচ্ছে, এইখানে দিচ্ছে, এই আধানটা এইখানে দিচ্ছে E1টা, তাহলে E1 এর মান বের করি আমরা। E1 এর যে মানটা হবে, 1 নং আধান কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র E1 সমান, যেটা হয় KQ/R², এটা তো আসল সূত্রটা, মেন সূত্রটা, KQ/R², কেটা কে কিউ, এইখানে আধানটা দেখ 1 নম্বর আধানটা কিউ এ আছে, তাহলে কিউ এ রেখলাম, /R², আরটা কত বলে, 1 নম্বর আধান কোথায় দিচ্ছে, কেন্দ্রে, 1 নম্বর আধান দিচ্ছি, কোথায় দিচ্ছে, কেন্দ্রে, তাহলে দূরত্বটা কত এ ও, এটা 1 নম্বর আধান কোথায় দিচ্ছে, কেন্দ্রে, মানে এ ও এর মান কত, এ ও এর একদম মান বসে দিচ্ছি b/√2। তাহলে এখানে আমরা এ ও তার স্কোয়ার, সেই জায়গায় আমি ডাইরেক্ট মানটা বসে দিচ্ছি b/√2 তার স্কোয়ার। তাহলে কত বেরোবে বল, KQ, নিচে স্কোয়ার আছে মানে b²/√2 এর স্কোয়ার করলে 2 হয়, এই 2টা যদি উপরে উঠে যায় তাহলে হবে 2KQ/b², এটা বেরোলে E1টা, E1। একই রকমভাবে 3 নম্বর আধান কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র E3 সমান একই সূত্র, KQ/R², K × Q, কত নম্বর আধান বলেছি, 3 নম্বর আধান, 3 নম্বর আধানের কিউটা কি আছে দেখিয়ে যে,
এটা 3 নাম্বার আধান, কিউটা কত 4 কিউ, মাইনাস নেবো না, মাইনাস লিই না আমরা, প্লাস মাইনাস দেখি না। 3 নাম্বার আধানে কত আছে 4 কিউ, তাহলে কে ইন্টু কিউ, কিন্তু এইখানে আধানটা কিউ নাই তো, এখানে আধানটা আছে 4 কিউ বাই কে কিউ বাই আর স্কোয়ার। আর কত দেখ, আর মানে এই দূরত্বটা, এই দূরত্ব মানে ও সি, এই যে কেন্দ্রেই তো দিচ্ছি, কত আধানটা দিচ্ছে 3 নাম্বার আধানটা দিচ্ছে, এই আধানটা দিচ্ছে কোথায় দিচ্ছে কেন্দ্রে, তাহলে এই দূরত্বটা ওসি, আর ওসির মানও বি√2, বি/√2 তাহলে ডাইরেক্ট আমি এটাতে বসাই দিচ্ছি বি/√2 তার স্কোয়ার সমান কত বেরোবে দেখ, উপরে বেরোচ্ছে 4 কে কিউ বাই এইটার স্কোয়ার করলে হয় বি স্কোয়ার, ঠিক আছে, আর √2 তার স্কোয়ার করলে হয় 2, এবার 2টা উপরে যাবে 4 কে কিউ ইন্টু বি স্কোয়ার বাই 2, এটা 2/বি² হয়ে যাবে, মানে বেরোচ্ছে 8 কে কিউ বাই বি², এটা বেরোলে E3, এটা বেরোচ্ছে E3, এটা বেরোলে E1 আর এটা বেরোলে E3, ঠিক আছে। এইবারে E1 আর E3 কি একই দিকে না অন্য দিকে, দেখ E1 আর E3 একই দিকে, E1 আর E3 একই দিকে, তাহলে মোট তড়িৎ ক্ষেত্র E সমান E1 প্লাস E3, E1 আর E3 একই দিকে, E1 এর মান কত আছে বলতো, E1 এর মান বেরিয়েছে 2 কে কিউ বাই বি² প্লাস E3 এর মান কত 8 কে কিউ বাই বি², এটা যদি লসাউ করি বি² আর এখানে বেরোবে 10 কে কিউ, তাই তো। এবার দেখ অপশান কিন্তু এগুলো একটাও নাই, তাই তো, তার মানে এখানে ভয় খাওয়ার কিছু নয়, এই যে কে এর মানটা আছে না, কে এর মানটা বসেছে ওরা 10 কিউ বাই বি² আর কেটাকে আলাদা করলাম প্রথমে, দেখ এটা গুণ কর, দেখ উপরেরটা আসবে, এটা 10 কিউ এখানে বি² ইন্টু কে, এইবার দেখ পরের লাইনে করবি তোরা, আমি কে এরটাতে এখানে বসিয়ে দিচ্ছি, কে এর মানটা লিখতে পারি 1/4πε0, এবার দেখ এইটা কিন্তু অ্যান্সারে আছে 1/4πε0 কিউ 10 কিউ বাই বি², এইটা দেখে সি এর অপশানটা দেখ 1/4πε0, এটা আগে লিখেছে ওরা, তারপর 10 কিউ বাই বি², 10 কিউ বাই বি², ঠিক আছে। 44-এরটা তো বলে দিয়েছি আমি 41-এরটা বলার সময়, এবার হচ্ছে 45-এরটা দেখ একটু ভালো করে লক্ষ্য করে, 45-এরটা বলা হয়েছে ত্বরণ, তো আমরা দেখ 11-এ এরকম একটা সূত্র পড়েছি F সমান ma, এটা সবার সাথেই পরিচিত, ক্লাস 9 থেকে পরিচয় আছে F সমান ma, তাহলে a সমান কী বেরোবে বল, এখান থেকে এমটা এদিকে আসবে, তাহলে F/m সমান a বেরোবে কিনা, তাহলে a সমান বেরোলে F/m, a সমান F/m, এটা বটে ত্বরণ, এফটা বল, এমটা বটে ভর, তাহলে বলটা বার করতে হবে, এখানে বলা আছে দেখ এই ই আধানটাকে একটা ইলেকট্রনকে ই প্রাবল্যে রাখা হয়েছে, এবার দেখ ই তড়িৎ ক্ষেত্রে রাখলে বল এফ সমান সূত্রটা কী হয়, এফ সমান কিউ ই হয়, এবার আমরা ইলেকট্রনকে রেখেছি, তাহলে কিউর জায়গায় এই যে আধানের জায়গায় ছোট হাতের ই দ্বারা লিখব ইলেকট্রন, সেই জন্যে, আর এইটাই বড় হাতের ই ছিল, বড় হাতের ই, কিউ মানে আধানের জায়গায় ছোট হাতের ই রাখলাম, আর বড় হাতের ইটা বড় হাতের ই, এবার এই মানটা এখানে বসাই দেবো বলের জায়গায়, ছোট হাতের ই বড় হাতের ই বাই এম, এটা বেরোলো ত্বরণের মান। দেখ 46-এর যে অঙ্কটা আছে, সেই 46-এর অঙ্কটা বটে তো সহজ, কিন্তু যদি 11-এ করেছিস তাহলে সুবিধা হবে, মানে সহজ লাগবে বেশি, আর এমনিতেও আশা করছি সহজেই লাগবে, ঠিক আছে। তো 46-এর অঙ্কটা দেখ, ছেচল্লিশের যে অঙ্কটা আছে সেইখানে বলা আছে যে এরকম কোনো একটা জায়গা থেকে একটা দোলক পিণ্ডটাকে যদি এরকম নর্মালি ঝুলাই দেওয়া হয়,
তাহলে সেটা এই বরাবর ঝুলবে। নর্মালি যদি একটা দোলকপিণ্ড থাকে এই বরাবর ঝুলবে, কিন্তু এইখানে বলা আছে যে কোনো একটা অবস্থায় যাই, মানে এই যে এইখান থেকে দোলকপিণ্ডটা এই বরাবর গেছে এইখানে, ঠিক আছে, নিয়ে এইখানে যাই পরে স্থির হয়েছে, এইখানে স্থির হয়েছে, ঠিক আছে। তো এই কোণটা আমরা ধরলাম থিটা। নর্মালি এই বরাবর থাকে দোলকপিণ্ডটা এরকম সোজা, এবার দোলকপিণ্ডটা এই দিক বরাবর থিটা অ্যাঙ্গেলে যাই পরে স্থির হয়েছে, এই জায়গাতে স্থির হয়েছে। তো এইখানে ওজন কোন দিকে কাজ করে বল? ওজন সর্বদাই কোন দিক কাজ করে? নিচের দিকে ওজন কাজ করে, আর ওজন হয় এম ইন্টু জি, ঠিক আছে। আর এই দিক বরাবর এটা দোলকপিণ্ডটা আগের অবস্থা, এটা আগের অবস্থা, কিন্তু এখন আছে এইটাতে, তাহলে এইটা নিয়ে আমরা করব। এদিকে দেখ, এইটা দড়ি দিয়ে বাঁধা আছে, এই যে এই দোলকপিণ্ডটা এটা দড়ি বরাবর বাঁধা আছে, তাহলে এই দড়িতে টান কাজ করে। টান অবশ্যই মনে রাখবি, এটা বস্তু, তো এটা বস্তু, বস্তু থেকে বাইরের দিকে টান কাজ করে, টান সবসময় কাজ করে বস্তু থেকে বাইরের দিকে। এবার আমরা কি করলাম, এইটাকে ডটেড লাইনে বাড়ালাম, ডটেড লাইনে বাড়ালাম। এই কোণটা যদি থিটা হয় বল, এই কোণটা থিটা হবে কিনা? এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা, জেড দেখতে পাচ্ছিস, জেড, দেখ এটা জেড একান্তর কোণ, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হয়। এবারে টিটাকে আমরা উপাংশে ভাঙব, টিটাকে উপাংশে কেন উপাংশে ভাঙছি, এটা হচ্ছে কারণ, টিটা না এই উল্লম্ব বরাবর আছে না অনুভূমিক বরাবর আছে, একটা কোণে আছে, তাই তো, সেই জন্য আমরা উপাংশে ভাঙব। কোণে থাকলে উপাংশে ভাঙি, যার সাথে কোণ করে থাকে, এই যার সাথে কোণ করে থাকবে সেই দিক বরাবর হয় টি কস থিটা, ক দিয়ে কোণ, ক দিয়ে কস, মনে রাখার জন্যে। এই যে এই টিটাতে, এই টিটা কার সাথে কোণ করে আছে? ইয়ার সাথে কোণ করে আছে, ক দিয়ে কস, ক দিয়ে কোণ, তাহলে এই যে টিটা এর সাথে কোণ করেছে, তাহলে এদিক বরাবর টি কস থিটা। কিন্তু একটু ভালো করে লক্ষ্য কর, এই দিক বরাবর কারোর সাথে কোণ করে নাই, ঠিক আছে, এই দিক বরাবর কারোর সাথে কোণ করে নাই, তাহলে এই দিক বরাবর হবে টি সাইন থিটা, এইটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, এদিক বরাবর টি কস থিটা, এদিক বরাবর টি সাইন থিটা। তাহলে যদি এদিক বরাবর আমরা বল দিই, তাহলে বল এইখানে সাম্যাবস্থায় থাকা দরকার ছিল কি? এটা নিশ্চয়ই এদিক বরাবর চলে আসতো। ভালো করে লক্ষ্য কর, এই দোলকপিণ্ডটা এইখানে আছে, এইখানে থাকতে থাকতে এইখানে তড়িৎ ক্ষেত্র দিয়ে এইখানে সাম্য অবস্থায় আছে, তাহলে স্বাভাবিকভাবে ভাব এইদিক বরাবর যদি টি সাইন থিটা দ্বারা টানিস, এইদিক বরাবর টানিস, তাহলে দোলকপিণ্ডটা এইদিকে চলে আসবে, কিন্তু এইদিকে তো আসছে না। তার মানে এইদিকে একটা বল, কিছু বল কাজ করছে, আর এই বলটা হচ্ছে তড়িৎ বল। এটা কি বল? এফ তড়িৎ বল ক্রিয়া করছে। আর সাম্যে আছে মানে কি? বাম দিকের বল সমান ডান দিকের বল, বাম দিকের বল সমান ডান দিকের বল। বাম দিকে কি বল দিচ্ছে দেখ, বাম দিকে কাজ করছে টি সাইন থিটা, তাহলে বাম দিকের জায়গায় লিখলাম টি সাইন থিটা সমান ডান দিকের বল, ডান দিকে কি বল কাজ করছে? এফ তড়িৎ বল। আর এই তড়িৎ বলের মানটা কি কিউই হয় না? একটু আগে করলাম দেখ, তড়িৎ বলের মান হয় এফ সমান কিউই। তাহলে এখানে বাম দিকের বল সমান ডান দিকের বল, বাম দিকে টি সাইন থিটা লিখেছি, ডান দিকে কি কাজ করছে? এফ তড়িৎ, আর এফ তড়িৎ বলের ডাইরেক্ট মানটা বসিয়ে দিলাম কিউই, ঠিক আছে। দরকার হলে এখানে আমরা লিখে দিচ্ছি কিউই। একই রকমভাবে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। সাম্যে আছে বাম দিকের বল সমান ডান দিকের বল, একই রকমভাবে উপরের বল সমান নিচের বল, উপরের বল সমান নিচের বল। উপরে কি বল দিচ্ছে দেখ, উপরে কি বল দিচ্ছে? টি কস থিটা, উপরের বল কি? টি কস থিটা। নিচের বল কি? এমজি। উপর দিকে টি কস থিটা, নিচের দিকে এমজি। উপরে বল হচ্ছে টি কস থিটা আর নিচে হচ্ছে এমজি। এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এবার 1/2 কর, 1/2 করে পাই। পরীক্ষার সময় এরকম আবার লিখিস না, নাহলে একটা অঙ্ক করতেই টাইম শেষ। 1/2, তাহলে এটার বাম দিকে কি আছে? টি সাইন থিটা। এটার বাম দিকে কি আছে? টি কস থিটা। 1/2, এটা 1/2 সমান এটার 1, এটা 2, ডান দিকে কি আছে? কিউই।
এটা ডান দিকে কি আছে mg। এবার দেখ টি টি কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা সমান কিউ ই। এবার মানটা বসাবো আমরা, কিউর মান কত দিয়ে আছে, কিউর মান দিয়ে আছে আধানের মান, এই তো আধানের মান দিয়ে আছে 2 × 10⁻⁻8, কিউর জায়গায় বসেছিলাম, ইন্টু আছে ই, ই কত এই তো ই 2 × 10⁻⁴, এটা ই বাই এম, এম ভর কত দিয়ে আছে 80, কিন্তু 80তে এটা মিলিগ্রামে দিয়ে আছে, এমজিতে দিয়ে আছে। এই মিলিগ্রাম থেকে যদি কেজিতে করতে হয়, দেখ আমি এখানে করে দেখাই দিচ্ছি, 80 এমজির থেকে যদি কেজিতে করতে হয় তাহলে এইটার সাথে 10⁻⁻6 করতে হয়, তবে কেজি হয়, ইন্টু 10⁻⁻6, তাহলে করলাম আমরা এম, এম এর মানটা বসাইলাম, ঠিক আছে। এম ইন্টু জি, জি এর মান কত হয় 9.8, 9.8, মোটামুটি আমি 10এই ধরে দিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করবি, এটা ক্যালকুলেশন করে বেরোচ্ছে 0.51, ট্যান থিটার মান এসছে, এগুলো ক্যালকুলেশন করে বেরোলে 0.51, তাহলে থিটা সমান কী বেরোবে, ট্যানটা এদিকে গেল, তাহলে ট্যান ইনভার্স 0.51, ঠিক আছে। তাহলে এখানে দেখবি এই ট্যান ইনভার্স 0.51, এটা ক্যালকুলেটার বসায় দেখবি এরকম আসবে, থিটা সমান আসবে 27 ডিগ্রি, ঠিক আছে। থিটা সমান আসলো 27 ডিগ্রি, কিন্তু থিটা তো বার করতে বলে নাই, এখানে কোনটা বার করতে বলেছি কি, তাহলে এতদূর পর্যন্ত করে ছাড়লে হতো, কোনটা বলে নাই, বলেছে টান বার করতে, টান। তো তোর যেটাতে ইচ্ছা, যে এইটা তো বসাতে পারিস, এইটা তো বসাতে পারিস, মান তো সবগুলো জানিস, টি এর মান বেড়ে যাবে, যেটাতে ইচ্ছা বসাতে পারিস, ঠিক আছে। আমি যে কোনো এক নম্বর সমীকরণে বসাই দেখাই দিচ্ছি, টি সাইন থিটা সমান কিউই। 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, থিটার মান 1 সমীকরণে বসিয়ে পাই। এমনিতে 1 নম্বর সমীকরণটা ছিল টি সাইন থিটা সমান কিউই, ঠিক আছে। তাহলে টি সমান কি বেরোবে বল, কিউই বাই সাইন থিটা, টি সমান বেরোবে কিউই বাই সাইন থিটা। কিউর মানটা দিয়ে আছে দেখ 2 × 10⁻⁻8 আছে সম্ভবত, এইটা আছে। ই এর মান কত আছে, ই এর মান আছে 2 × 10⁻⁴ বাই সাইন থিটা, এখানে বসাবে সাইন, থিটার মান বেরোলো 27 ডিগ্রি, সাইন 27 ডিগ্রি, ঠিক আছে। এইখানে টি এর মানটা কত বেরোবে, টি এর মান সাইন 27-এর মান বসাবি, ঠিক আছে। সাইন 27-এর মান পাবি তোর ক্যালকুলেটরে, এটার ক্যালকুলেশন করে দেখবি সম্ভবত বিএডটা অ্যান্সার আসবে, ঠিক আছে, বিএডটা অ্যান্সার আসবে। সাইন 27-এর মান বসাবি, আর এখানে কীভাবে ক্যালকুলেশন করবি, সংখ্যায় গুণ, 2 × 4, আর 10⁻⁻8, এখানে +4, তাহলে থাকবে 10⁻⁻4, আর এখানে সাইন 27-এর মানটা বসাবি, ঠিক আছে। সাইন 27-এর মান বসাবি, তো ক্যালকুলেশন করে দেখবি সম্ভবত বিএডটা অ্যান্সার আসবে, ঠিক আছে, 2.48 × 10⁻⁻3, এটা সম্ভবত অ্যান্সার আসবে। দেখ 47-এরটা আমরা পরে করে দেখাচ্ছি, 48-এরটা দেখ, এই যে 48-এর অঙ্কটা, এই অঙ্কটাই দেখ আমরা একটু অর্ধবৃত্তাকের ক্ষেত্রে করেছি, অর্ধবৃত্তীয় রিংয়ের ক্ষেত্রে আমরা করে দেখাইছি, ঠিক আছে। দেখাই কোথায় গেছে, অর্ধবৃত্তের ক্ষেত্রে দেখ, তখনই বলে দিলাম যে এইরকম অপশানও পড়তে পারে। দেখ তড়িৎ ক্ষেত্র, দেখ অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা এটা করে দেখাইছি, Q/2π²ε0r², দেখ আমাদের এখানে অপশানটা হবে এটাই তো আছে, এইটা হবে। এর তোর মনে হতে পারে
যে সি আর ডি প্রায় একই লেগেছে, তো জে ক্যাপটা আবার কী বটে, তাই তো এরকম মনে হতে পারে। তো আমি জে ক্যাপটা বলে দিচ্ছি, তবে এই সি আরটা অ্যান্সার হবে কেন হবে দেখ বলে দিচ্ছি, সংখ্যাটা দেখ, মানটা দেখ, শুধু মাইনাসটা আছে পরে বলে দিচ্ছে, মাইনাস আর জে ক্যাপ কেন আছে বলে দিচ্ছি আমি, বাকিটা দেখ মিলিছে কিনা। কিউ বাই 2π², কিউ বাই 2π², এপসাইলন নট আর স্কোয়ার, এপসাইলন নট আর স্কোয়ার। এবার মাইনাস জে ক্যাপটা থাকার কারণে আমরা বলে দিচ্ছি, শুনে রাখ, এটা মিলিছে। আমরা আগেই বলে দিয়েছিলাম এইটা অপশানে থাকতে পারে, এইটা থাকতে পারে, এইটা থাকতে পারে, কীভাবে এসেছে বলে দিয়েছি। এটা বারবার দেখবি, ঠিক আছে, 2বার 3বার দেখবি। এবারে মাইনাসটার কারণ এখানে দেখ, যদি এটা বুঝে এসছিস, ঠিক আছে, এইটা তো পুরাবৃত্তের জন্য, তারপরে আমরা এটা ঠিক করে দেখাইছিলাম। তো এইটার ক্ষেত্রে যে ডি সাইন থিটা হয় সেটা দেখ নিচ দিকে হয়, মোট তড়িৎ ক্ষেত্র, এটা অর্ধবৃত্তর ক্ষেত্রে করেছিলাম, এটা পরে দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা তো ইগনোর কর, এই অর্ধবৃত্তর দাগটা ইগনোর কর। ধর এটা ওইটা দেখ, এটা অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্ত আছে। তো এই ক্ষেত্রে বলেছিলাম আমরা যে তড়িৎ ক্ষেত্রটা হয় দেখবি এরকম নিচ দিকে বরাবর, দেখ এই ভিডিওটা দেখবি, না হলে আরেকবার রিপিট। এখানে তড়িৎ ক্ষেত্র ডিই সাইন থিটা হয় কোন দিকে, নিচ দিকে। এটার জন্য ডিই সাইন থিটা কোন দিকে হয়েছিল, নিচ দিকে। তাহলে নিচ দিকে মানে কোন অক্ষ বল, এটা লব্ধি যে তড়িৎ ক্ষেত্রটা, অর্ধবৃত্তের লব্ধি তড়িৎ ক্ষেত্র হয়েছিল নিচ দিকে, লম্বালম্বিভাবে নিচের দিকে। আর নিচের দিকে মানে এক্স অক্ষ না ওয়াই অক্ষ, নিচের দিকে মানে এক্স অক্ষ, এই সরি ওয়াই অক্ষ। দেখ এটা সম্ভবত 48-এরটা, এই দিক বরাবর কি এক্স অক্ষ, ঠিক আছে, এই উপর দিকে বরাবর প্লাস ওয়াই, এটা মূল বিন্দু। দেখ এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে ডান দিকে গেলে প্লাস এক্স, পেছন দিকে গেলে মাইনাস এক্স, এটা মূল বিন্দু। মূল বিন্দুর থেকে উপর দিকে গেলে প্লাস ওয়াই, প্লাস ওয়াই, আর নিচের দিকে গেলে মাইনাস ওয়াই। এদিকে এক্স অক্ষ বরাবর কোন ক্যাপকে নেওয়া হয়, এক্স অক্ষ বরাবর ক্লাস 11-এ পড়েছিলি, এক্স অক্ষে নেওয়া হয় আই ক্যাপ, এক্স অক্ষে নেওয়া হয় আই ক্যাপ, ওয়াই অক্ষে নেওয়া হয় জে ক্যাপ, এটা প্লাস, সেই জন্য এখানে প্লাস জে ক্যাপ। কিন্তু যদি ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে হয়, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, নিচের দিকে মানে মাইনাস ওয়াই, তাহলে নিচ দিকে এটা মূল বিন্দু। দেখ মূল বিন্দু, উপর দিকে গেলে জে ক্যাপ প্লাস জে ক্যাপ, আর নিচ দিকে গেলে মাইনাস জে ক্যাপ। এইটা এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর নেওয়া হয় আই ক্যাপকে, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর কাকে নেওয়া হয় জে ক্যাপকে। এই দিকে বরাবর প্লাস এক্স, সেই জন্য প্লাস আই ক্যাপ, ঠিক আছে। এই দিক বরাবর প্লাস ওয়াই, ওয়াই অক্ষ বরাবর কোন ক্যাপ নেওয়া হয় জে ক্যাপ, সেই জন্য প্লাস। এই দিকে দেখ মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই, তাহলে মাইনাস জে ক্যাপ। সেই জন্যে এই 48-এর যে অঙ্কটা আমরা আগে যেটা প্রমাণ করে দেখাই দিয়েছি, এইটার যে লব্ধি তড়িৎ ক্ষেত্র, লব্ধি তড়িৎ ক্ষেত্র সবসময় নিচের দিকে হবে, নিচের দিকে। আর নিচের দিকে মানে হচ্ছে মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। তাহলে এটার প্রমাণ আগে করানো আছে, প্রমাণ আগে আছে। এখানে যে লব্ধি তড়িৎ ক্ষেত্রটা হয় সেটা মাইনাস, তাহলে মাইনাস জে ক্যাপ, সেই জন্য মাইনাস দিলাম। কী হয়, কিউ বাই কোথায় করে দেখালাম, এই তো মাইনাস কিউ বাই 2π², কিউ বাই 2π² এপসাইলন নট আর স্কোয়ার, আর স্কোয়ার। আর এখানে অবশ্যই কোন ক্যাপ নেওয়া হবে, জে ক্যাপ নেওয়া হবে। আর এখানে মাইনাস জে ক্যাপ, আসলে তো মাইনাস জে ক্যাপ, মাইনাসটা সামনে নিয়ে নিয়েছি। এবার আশা করছি জে ক্যাপটা বুঝতে পেরেছিস। ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে হলে মাইনাস ওয়াই মানে মাইনাস জে ক্যাপ, আর মাইনাসটা আগে নিয়ে নিয়েছি জে ক্যাপ। 48 এটা প্রমাণ করানো আছে আমাদের।